আপনি একটা বীজ বপন করে দিলেন মাটির ভিতরে, একটা সামান্য বীজ, কিছুদিন পরে সেখান থেকে চারা উৎপন্ন হওয়া শুরু হয়ে এলো। চারা উৎপন্ন হতে হতে এটা বড় হতে লাগলো, বড় হতে হতে সেখানে একটা বড় গাছ হয়ে গেল, গাছ হতে হতে এখানে ঢাল হলো, পাতা হলো, তারপর কিছুদিন পরে ফুল আসলো, ফুল থেকে এখন আম হওয়া শুরু করলো। রোপণ করেছেন একটা বোটা, একটা বীজই, ওই গাছে রব এনে দিয়েছেন শত শত ফলের ব্যবস্থা। বর্তমানে বিজ্ঞানের মারিফতের মাধ্যমে আমরা জানতে পারলাম এই পৃথিবীর তুলনায় প্রায় 9 লক্ষ গুণের চাইতেও বেশি বড় হচ্ছে একটা সূর্য। প্রত্যেকদিন সেই সূর্যকে পূর্ব আকাশে তুলে কে, আবার পশ্চিম আকাশে অস্তমিত করে কে? তাহলে যেই আল্লাহ এত বিশাল একটা সূর্যকে প্রতিদিন টাইম টু টাইম তুলতে পারেন, ডুবাতে পারেন, সেই আল্লাহ কি আপনাকে আমাকে একটু চালাইতে পারে না? যে রব এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিটা মুহূর্তে চালাইতে পারে, সূর্যের তো ডুপ্লিকেট করার প্রয়োজন হয় নাই, চাঁদের তো ডুপ্লিকেট পথে যাওয়ার প্রয়োজন হয় নাই। এমনকি এই দেখেন না পুকুর, পুকুরের মাছেরও তো খাওয়ার ব্যবস্থা রব করে দিচ্ছে। কই তাদের তো ডুপ্লিকেট করতে হয় নাই, বাটপারি করতে হয় নাই, তাদেরও তো পেট আছে, তাদেরও তো খাবার আছে। কি রে, কখনো তো শুনলাম না কোনোদিন কোনো মাছে ডুপ্লিকেট করছে, বাটপারি করছে। আমাদের কেন করা লাগবে? শুনেন, শুনতে খারাপ লাগলেও বাস্তব। একটা মাছের রবের প্রতি যে বিশ্বাসটুকু আছে সেই তুলনায় হয়তো বিশ্বাস আমাদেরটা নাই। বর্ষা যেভাবে সূর্য আল্লাহর উপর রাখে সেভাবে বর্ষাটা হয়তো আমরা রাখার মতো রাখতে পারি না। যদি রাখার মতো রাখতে পারতাম, আরে আমাদের রব না সে, আপনি না সেই রবের বান্দা, আপনার বাটপারি করার দরকার কি? আর করছেন কার জন্য? নিজের জন্য নয়, পরিবারের জন্য। এবার সেই পরিবারে যদি আপনার চোখ উল্টে ফেলে, এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে? জগৎ দেখেছে কিছুদিন আগের ঘটনা, বাবা সম্পদ কামিয়েছে সন্তানের জন্য, বাবা বিদায় নিয়েছে, সন্তানরা ঝগড়া করছে, লাশ দাফন করছে না, আগে সম্পত্তি ভাগাভাগি করতে বাবার লাশটা পৌঁছে যাচ্ছে। তাহলে আজকে যেটা অন্যের ঘটনা আপনি আমি দেখছি, তো বুদ্ধিমান কারা? যারা অন্যের ঘটনা দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে আগে সেফ হয়ে যায়, প্রস্তুতি নেই, তাদের জীবনে এমন ঘটনা আসার সম্ভাবনা কমে যায়। আপনি আপনার বিবেকের জ্ঞান দিয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি, ভেবে দেখবেন, যারা অন্যায় পথে টাকা কামায়, যারা 2 নাম্বারই করে, যেভাবেই হোক, আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন, তারা পারিবারিকভাবে, সাংসারিকভাবে যতই ভালো দেখাক সমাজকে, ভিতর থেকে কেউ ভালো নয়। কথা বলতে হবে। তবে কোন একটা কাজে নামার আগে আমরা একটা এস্টিমেট করি, আনুমানিক কত খরচ হতে। সত্যি করে বলেন তো, বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন, খরচ কি এস্টিমেট মোতাবেক হয় নাকি তার চেয়ে বেশি হয়? আমরা করি একরকম, হয়ে যায়, অন দ্য স্পটে গেলে এটা চেঞ্জ হয়। এমন অনেক মেয়ের বাবা এখানে আছেন, ছেলের বাবারা আছেন, মেয়ের বিয়ের সামনে, ছেলের বিয়ের সামনে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ, অনেক সাক্ষী এখানে আছে। আমি বললাম, বাবা, চাচা, ভাইয়া, আপনার মেয়ের বিয়ে কি আটকে ছিল? বলেছে না। ছেলের বউ বিয়ে কি আটকে ছিল? বলেছে না। টাকা তো ছিল না, কেমনে? রব বলে কেমনে কেমনে কেন? আমি আসি না। আর একটু জোরে বলতে হবে। এমন বাস্তবতার সাক্ষী এখানে অনেকেই আছেন। ঘর বাঁধতে নামার আগে সেই পরিমাণ টাকা ছিল না, কিন্তু যখন কাজে নেমে গিয়েছে আল্লাহ কাজটাও আটকায় রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ঘরটাকে ছাদে রূপান্তর করে দিয়েছেন, 2 তালা বানিয়ে দিয়েছেন, 3 তালা বানিয়ে দিয়েছেন। আপনি একটু ভাবেন তো, এমনি টাকা নাই, এতগুলো টাকা আসলো কিভাবে? এটাই হচ্ছে রবের রহমত, এটাই হচ্ছে রবের নিজাম। বান্দা যখন আটকিয়ে যায়, রব তখন রহমত দিয়ে ওই বান্দাকে ওই গর্ত থেকে তোলার ব্যবস্থা করে দেন। এবার আপনি একটু ভাবেন, এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনি কে? আমার পরিচিতদের মধ্যে একজনের কথা বলি, যেমনে পারছে তেমনে টাকা কামাইছে। গত 2-1 সপ্তাহ আগে শুনলাম ওনার মেজো ছেলে পারিবারিক একটা মিটিংয়ে সবার সামনে বাবার গালে থাপ্পড় বসাই দিছে। তাহলে থাপ্পড়ের কথাটা আমরা শুনলাম, মনে করেন টিভিতে দেখলাম। কিরে, সন্তান কিভাবে বাবার গায়ে হাত তোলে? নিশ্চয়ই মাঝখানে কোন একটা ঝামেলা তো আছে। কই কোনো মুয়াজ্জিনকে তো দেখলাম না মা বাবার গায়ে হাত তোলা, তো দূরের কথা, মা বাবার সামনে এখনো পর্যন্ত চোখে চোখ রেখে কখনো মুয়াজ্জিনকে তো কথা বলতে দেখি নাই। কোনো ইমামকে তো দেখি নাই যে মা বাবার সামনে বড় আওয়াজে কথা বলতে, মা বাবাকে শাসন করতে। কোনো ইমামকে তো দেখি নাই, এমনকি কোনো পাগলকেও তো দেখছি না আমরা। কিরে, আজকে সেই ছেলেটা ভার্সিটিতে পড়া ছেলে বাবার গালে কিভাবে হাত তুললো? আপনি একটু যদি গবেষণা করে দেখেন, ওই যে অন্যায় পথের টাকা, সেই টাকাটা ঘরে আসলো, সেই টাকাটা বাজারে গেল, বাজার হয়ে চাউল হয়ে আসলো, তরকারি হয়ে আসলো,
রক্ত সৃষ্টি হলো, ওই অন্যায়ের রক্ত তার মনুষ্যত্ব নষ্ট করে দিয়েছে। কোনটা বাবা সম্মান, কোনটা বন্ধু, সেটাই সে বুঝতে পারে নাই। টাকার অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। একটা সময় বাবার গালে হাত তুলতো, তার বাধা হয় না।